আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা করব অনুশীলনী 4.1 এর পর্ব 10 সৃজনশীল অঙ্ক 21 নাম্বার। এখানে পি কিউ এবং আর এর মান দেওয়া আছে, আমাদেরকে ক খ এবং গ এর সমাধান বের করতে হবে। চলো তাহলে আমরা শুরু করি। 21 এর কতে দেওয়া আছে পি টু দি পাওয়ার বিসি ডট কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ এর মান নির্ণয় করো। এখানে যেহেতু পি এবং কিউ উল্লেখ আছে, তাই আমরা যে পি আর কিউ যে দুইটা মান দেওয়া আছে সেই দুইটা মানই প্রথমে আমরা লিখে নিব। প্রথমে আমরা লিখব দেওয়া আছে পি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ এবং কিউ ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি। এখন আমরা যেটার মান নির্ণয় করতে হবে সেটা লিখব। সুতরাং পি টু দি পাওয়ার বিসি ডট কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ ইকুয়াল, এখন আমরা যে প্রথমে পি এর মানটা বসিয়ে দেব। পি এর মান এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এ, আমরা লিখব এক্স টু দি পাওয়ার এ, এর পি এর উপরে পাওয়ার আছে বিসি, তার মানে পি এর যে মানটা বসাইছি সেই মানের উপরে পাওয়ার হবে বিসি। পরে হলো ডট, এখন আমরা যে কিউ এর মানটা বসাবো। কিউ এর মান হলো এক্স টু দি পাওয়ার বি, কিউ এর উপরে পাওয়ার আছে মাইনাস সি এ, তাহলে এক্স টু দি পাওয়ার বি এর উপরে হবে মাইনাস সি এ ইকুয়াল, এখন আমরা জানি কি একটা বেজের উপরে যদি দুইটা পাওয়ার থাকে তাহলে পাওয়ার পরে গুণ হয়ে যায়, তাহলে এ ইন্টু বিসি মানে কি হবে এ বি সি ডট আবার এক্স টু দি পাওয়ার, এখানে আছে বি আর মাইনাস সি এ, তাহলে এক্স এর উপরে দুইটা পাওয়ার এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস সি এ আর হলো প্লাসের বি, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস বি ইন্টু সি এ মানে হলো এ বি সি ইকুয়াল, এখন আমরা দেখতে পাচ্ছি কি বেস সেম দুইটা, তাহলে বেস যদি সেম হয় এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে একটা বেস কমন নিয়ে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে কি হবে এ বি সি প্লাস মাইনাস এ বি সি। দুইটা বেস থেকে একটা বেস এক্স কমন নিলাম, প্রথম পাওয়ার হলো এ বি সি, মানে গুণ থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে প্লাস দিলাম আর পরের পাওয়ার হলো মাইনাস এ বি সি, তাহলে মাইনাস এ বি সি দিয়ে দিলাম প্লাসের পরে এক্স টু দি পাওয়ার কি হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা বেজ সেম, দুইটা বেজে কি এক্স, তাহলে দুইটা বেজ যদি সেম হয় এবং তারা যদি গুণ অবস্থায় থাকে তাহলে বেজ কমন নিয়ে পাওয়ারগুলো যোগ করে দিতে হয়, তাহলে আমরা এখন সেই কাজটাই করব। বেজ হলো এক্স, দুইটা থেকে একটা এক্স কমন নিলাম, প্রথম পাওয়ার হলো এ বি সি, মানে প্রথমটার পাওয়ার হলো এ বি সি, পাওয়ার যোগ করে দেবো মানে কি এই যে প্লাস চিহ্ন দিয়ে পরের পাওয়ারটা লিখে দেবো, এই এক্স এর পাওয়ার যা আছে মাইনাস এ বি সি লিখে দিলাম ইকুয়াল এক্স টু দি পাওয়ার, এখানে এ বি সি আছে প্লাসে মাইনাসে গুণ করে দেবো মাইনাস হয়ে যাবে, পরে হলো এ বি সি ইকুয়াল এক্স টু দি পাওয়ার, এই যে প্লাসের এ বি সি আর মাইনাসের এ বি সি ক্যান্সেল হয়ে যাবে, থাকবে জিরো এক্স টু দি পাওয়ার, তাহলে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে এর মান হয়ে যায় 1, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল হলো 1। এটাই হলো ক এর অ্যান্সার, মানে 1ই ক এর অ্যান্সার। আমরা প্রথমে লিখছি দেওয়া আছে পি এর মান এবং কিউ এর মান, মানে আমাদের এখানে পি আর কিউ উল্লেখ আছে তাই আমরা পি এবং কিউ এর মান যে দুটো দেওয়া আছে সেই দুটো নিয়ে নিয়েছি। পরে হলো পি টু দি পাওয়ার বিসি ডট কিউ টু দি পাওয়ার মাইনাস সি এ ইকুয়াল, মানে আমরা এখানে প্রথমে পি এর মানটা বসাইছি, মানে এক্স টু দি পাওয়ার এ বসাইছি, পি এর উপরে পাওয়ার আছে বিসি, তাহলে এর মানের উপরে বিসিটা হয়ে যাবে, মানে পাওয়ার বিসি হবে ডট আবার কিউ এর মানটা বসিয়ে দিছি এক্স টু দি পাওয়ার বি, এর উপরে পাওয়ার হলো মাইনাস সি এ, আবার মাইনাস সি এ বসিয়ে দিলাম এর মানের উপরে, মানে কিউ এর মানের উপরে মাইনাস সি এ বসে গেল ইকুয়াল, এখন আমরা একটা বেজের উপরে যে দুইটা পাওয়ার সেই দুইটাকে আমরা গুণ করে দিছি, মানে এক্স টু দি পাওয়ার এ আর বিসি গুণ করলে হয় এ বি সি, পরে ডট আবার এক্স টু দি পাওয়ার বি ইন্টু মাইনাস সি এ মানে হলো মাইনাস এ বি সি ইকুয়াল, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, পরে পাওয়ারগুলোকে যোগ করে দিলাম, মানে এ প্লাস এ বি সি প্লাস মাইনাস এ বি সি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ বি সি থাকলো প্লাসে মাইনাসে মাইনাস এ বি সি ইকুয়াল হলো এক্স টু দি পাওয়ার এই যে প্লাসের এ বি সি মাইনাসের এ বি সি ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু জিরো, মানে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল হলো 1। কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে এর মান হয় 1, 1ই হলো ক এর অ্যান্সার। 21 এর খতে দেওয়া আছে পি বাই কিউ হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু কিউ বাই আর হোল টু দি পাওয়ার বি প্লাস সি ভাগ 2 ইন্টু আর পি হোল টু দি পাওয়ার এ মাইনাস সি এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখবো কি
যে তিনটা মান দেওয়া আছে আমাদের এখানে তিনটা মানই লাগবে। আমরা প্রথমে লিখব দেওয়া আছে p ইকুয়াল x টু দি পাওয়ার a r ইকুয়াল x টু দি পাওয়ার c। এখন আমরা যার মান নির্ণয় করতে হবে সেটা লিখব। সুতরাং p বাই q হোল টু দি পাওয়ার a প্লাস b ইন্টু q বাই r হোল টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2 ইন্টু আর পি হোল টু দি পাওয়ার a মাইনাস c। প্রথমে আমরা লিখব p এর মান, p এর মানটা যা দেওয়া আছে, p এর মান আছে x টু দি পাওয়ার a আর q এর মান আছে x টু দি পাওয়ার b। দুটো মান আমরা বসিয়ে দিলাম। এরপরে এর পাওয়ার আছে a প্লাস b ইন্টু q এর মান আছে x টু দি পাওয়ার b আর এর মান হচ্ছে x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাস c, এই যে b প্লাস c ভাগ 2 ইন্টু আর এর মান হলো x টু দি পাওয়ার c ইন্টু p এর মান হলো x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার a মাইনাস c। এখানে আমরা দেখতে পাচ্ছি x এর উপরে দুইটা পাওয়ার আছে a মাইনাস b আর a প্লাস b, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। তাহলে কি হবে x টু দি পাওয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল হলো a প্লাস b ইন্টু a মাইনাস b ইন্টু আবার x টু দি পাওয়ার এর উপরে আবার দুইটা পাওয়ার আছে b প্লাস c ইন্টু b মাইনাস c গুণ হয়ে যাবে b প্লাস c ইন্টু b মাইনাস c ইকুয়াল হলো b স্কয়ার মাইনাস c স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী ভাগ এখানে আছে 2, এরপর আছে x টু দি পাওয়ার c প্লাস a এর উপরে পাওয়ার আছে a মাইনাস c। যেহেতু মাইনাসেরটা a আছে আগে, মানে a মাইনাস c আছে, এখানে আমরা সাজিয়ে নিব, এটা সামনে নিয়ে আসব আর c টা পেছনে নিয়ে যাব, মানে a প্লাস c করে দেব এটাকে। তাহলে a প্লাস c আর a মাইনাস c গুণ হয়ে যাবে, a প্লাস c ইন্টু a মাইনাস c ইকুয়াল হলো x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ঠিক থাকবে গুণ x টু দি পাওয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার। এই যে ভাগ, এই ভাগটাকে আমরা গুণ দেব, তাহলে গুণ দিলে কি হবে, এই যে এই অংশের নিচে মনে মনে কি 1 আছে না, এই 1টা উপরে চলে যাবে আর এই অংশটা নিচে চলে আসবে। তাহলে কি হবে 1/2 ইন্টু x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন আমরা এই যে একটা x, এখানে একটা x, এখানে আরেকটা x, এই তিনটা x থেকে একটা x কমন নিব, একটা x কমন নিলাম। আর এখানে এই দুটোর মধ্যে গুণ আছে, মানে এই দুটো বেজের মধ্যে মাঝখানে গুণ আছে, তাহলে কি বেজ কমন নিলাম, এই দুটো পাওয়ার যোগ হয়ে যাবে। কিন্তু এইটা কিন্তু ভাগ অবস্থা আছে, মানে 1/, মানে তো ভাগ, তাহলে এই যে ভাগ দিয়ে x টু দি পাওয়ার স্কয়ার মাইনাস c স্কয়ার আছে, এই x কমন নিলে এই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। মানে আমরা তো এই তিনটা x থেকে একটা x কমন নিছি, এই দুটো পাওয়ার যোগ হবে আর এই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তাহলে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। বিয়োগ হওয়া মানে কি চিহ্নের পরিবর্তন হওয়া, তাহলে এখানে প্লাসের স্কয়ার আছে মাইনাসের স্কয়ার হয়ে যাবে, আর মাইনাসের c স্কয়ার আছে প্লাসের c স্কয়ার হয়ে গেল। আর ইনটু দিয়ে এই যে 1/2 কে আমরা আলাদা করে দিব, ঠিক আছে, ইকুয়াল এখানে যে প্লাসের স্কয়ার মাইনাসের স্কয়ার মাইনাসের বি স্কয়ার প্লাসের বি স্কয়ার মাইনাসের সি স্কয়ার প্লাসের সি স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে। এখানে থাকবে ইকুয়াল, এই যে সবগুলো ক্যান্সেল হয়ে গেল, থাকবে কি x টু দি পাওয়ার 0, মানে আর ইনটু হলো হাফ। তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে এর মান হয়ে যায় 1 আর ইনটু হলো হাফ, তাহলে 1 ইনটু হাফ মানে হলো হাফ। এই হাফই হলো খ এর অ্যান্সার। এখানে আমরা প্রথমে দেওয়া আছে লিখছি পি কিউ এবং আর এর মান, এরপরে যে অংশটার মান নির্ণয় করতে হবে সেই অংশটা লিখছি, এরপরে পি কিউ এবং আর এর মানগুলো বসিয়ে দিছি। পি এর মান হলো x টু দি পাওয়ার a, আর কিউ এর মান হলো x টু দি পাওয়ার b, এভাবে কিউ আর এবং আর পি এর মানগুলো বসিয়ে দিছি। এই যে x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার b এবং x টু দি পাওয়ার c বেস সেম এবং তারা ভাগ অবস্থায় আছে, তাহলে দুটো বেস থেকে একটা বেস কমন নিয়ে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, মানে x টু দি পাওয়ার a মাইনাস b হয়ে গেল, এর পাওয়ার আছে a প্লাস b ইন্টু x টু দি পাওয়ার b মাইনাস c হোল টু দি পাওয়ার b প্লাস c ভাগ 2 টু দি পাওয়ার 2 ইন্টু এই যে দুইটাতে বেসই সেম x, এরা গুণ অবস্থায় আছে তাই একটা x কমন নিলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, মানে c প্লাস a হয়ে যাবে, আর হোল টু দি পাওয়ার a মাইনাস c আছে।
ইকুয়াল হলো এখানে x টু দি পাওয়ার মানে x এর উপরে দুইটা পাওয়ার আছে a প্লাস b আর a মাইনাস b, তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায় a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার সেম b প্লাস c ইন্টু b মাইনাস c মানে হলো b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ 2 এই যে x এর উপরে আবার দুইটা পাওয়ার আছে a মাইনাস c আর মানে c প্লাস a আছে, এটাকে আমরা সাজিয়ে লিখব a প্লাস c, মানে দুইটার সামনে প্লাস আছে তাই a প্লাস c লেখা যায়, তাহলে a প্লাস c ইন্টু a মাইনাস c ইকুয়াল হলো a স্কয়ার মাইনাস c স্কয়ার, মানে এই দুইটা গুণ অবস্থা আছে আর শুধু এই ভাগ আছে এই অংশটা, তাহলে আমরা প্রথমে ভাগের কাজটা করছি, এই দুটো ঠিক রেখে ভাগকে আমরা গুণ দিছি, তাহলে এই পুরো ভগ্নাংশ মানে এই পুরো অংশটা উল্টে গেছে, এর নিচে মনে মনে 1 আছে, এই 1টা উপরে চলে গেছে আর এই অংশটা মানে 2 ইন্টু x টু দি পাওয়ার স্কয়ার মাইনাস c স্কয়ারটা নিচে চলে আসছে, এই যে 1/2 ইন্টু x টু দি পাওয়ার স্কয়ার মাইনাস c স্কয়ার। পরে আমরা এই যে এখানে একটা x এই যে আরেকটা x, তাহলে এই তিনটা x থেকে একটা x কমন নিছি, আর পরে এখানে এই দুটোর মধ্যে গুণ আছে, তাহলে এই দুটো বেজের কি দুটো বেজ x এর মধ্যে গুণ আছে, তাহলে এই দুটো বেজ থেকে একটা বেজ কমন নিলে এই পার্ট দুটো যোগ হয়ে যাচ্ছে মানে স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এই এক্সটা কিন্তু ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ থাকলে কি বিয়োগ হয়ে যায় পাওয়ার, তাহলে এই এক্স কমন নেওয়ার পরে এই যে পাওয়ার দুটো বিয়োগ হয়ে যাবে, মানে প্লাসের স্কয়ার মাইনাসের স্কয়ার হয়ে গেছে, মাইনাসের c স্কয়ার প্লাসের c স্কয়ার হয়ে গেছে ইনটু এই যে 1/2 মানে হাফটাকে আমরা আলাদা করে রেখে দিছি ইকুয়াল এই যে x টু দি পাওয়ার এই সবগুলো পাওয়ার প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে যায়, তার পাওয়ার মানে x টু দি পাওয়ার 0 থাকে ইনটু হলো হাফ মানে x টু দি পাওয়ার 0 ইনটু হাফ ইকুয়াল একুশের পাওয়ার যদি 0 হয় তাহলে এর মান হয় 1 ইনটু হাফ, তাহলে 1 ইনটু হাফ ইকুয়াল হলো হাফ। এটা হলো ক্ষয়ের সমাধান। এখন আমরা 21-এর গ নাম্বার অঙ্কটি করে নেব। প্রথমে আমরা লিখব দেওয়া আছে পি কিউ এবং আর এর মান, এরপর আমরা লিখব লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখে নিব। প্রথমে আছে পি বাই কিউ হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু কিউ বাই আর হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু r বাই p হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার ইকুয়াল। এখন আমরা জাস্ট পি কিউ এবং আর এর তিনটা মান যে দেওয়া আছে এই তিনটা মান আমরা বসিয়ে দিব। পি এর মান আছে x টু দি পাওয়ার a, কিউ এর মান আছে x টু দি পাওয়ার b, এই দুটো মান বসিয়ে দিলাম। এর উপরে পাওয়ার আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু আবার কিউ এর মান আছে x টু দি পাওয়ার b, আর এর মান হলো x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু আর এর মান হলো x টু দি পাওয়ার c, p এর মান হলো x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস x টু দি পাওয়ার a আর x টু দি পাওয়ার b, এই দুটো বেস থেকে একটা বেস কমন নিব x, তাহলে a মাইনাস b পাওয়ার বিয়োগ হয়ে যাবে a মাইনাস b হয়ে যাবে হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দুটো বেস সেম হলে আগের অঙ্কটার মতোই দুটো বেস সেম, তাই পাওয়ার দুটো বিয়োগ হয়ে গেল একটা বেস কমন নিয়ে, এরপরে পাওয়ার আছে স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু আবার সেম দুটো বেস থেকে একটা বেস কমন নিব x কমন নিব, তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে মানে b মাইনাস c হয়ে যাবে হোল টু দি পাওয়ার এর উপরে আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু এখানেও সেম x টু দি পাওয়ার c মাইনাস a হবে, উপরের পাওয়ার c নিচে মাইনাস হলো a, তাহলে বিয়োগ হলে c মাইনাস a, এরপরে পাওয়ার আছে c স্কয়ার প্লাস ca প্লাস। এখন আমরা এই যে এখানে x এর উপরে যে দুইটা পাওয়ার আছে মানে a মাইনাস b আর a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, x এর উপরে দুইটা পাওয়ার তার মানে পাওয়ার দুটো গুণ হয়ে যাবে, তাহলে আমরা যদি গুণ করি তাহলে হবে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আসলে এই সূত্রটা কাজে লাগবে, মানে a কিউব মাইনাস b কিউব ইকুয়াল হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিব a কিউব মাইনাস b কিউব, এই দুটো গুণ করলে সূত্র হয়ে যায় a কিউব মাইনাস b কিউবের, তাহলে আমরা লিখে দিব x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব ইনটু আবার সেম x টু দি পাওয়ার মানে b মাইনাস c ইনটু হলো b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, এই সূত্র মতে এখানে হবে b কিউব মাইনাস c কিউব ইনটু এখানে আছে x টু দি পাওয়ার c মাইনাস a ইনটু c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার, তাহলে এই সূত্র মতে এখানে হবে x টু দি পাওয়ার c কিউব মাইনাস a। এখন আমরা এই যে তিনটা x থেকে একটা x কমন নিব, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে কারণ তিনটা x এর মাঝখানে গুণ আছে, তাহলে প্রথমে হবে a কিউব মাইনাস b কিউব, এটা হলো প্রথম পাওয়ার,
এরপরে প্লাস বি কিউব মাইনাস সি কিউব, এরপরে প্লাস সি কিউব মাইনাস এ কিউব। এখন এখানে প্লাসের এ কিউব আর মাইনাসের এ কিউব ক্যান্সেল হয়ে যাবে, মাইনাসের বি কিউব প্লাসের বি কিউব, মাইনাসের সি কিউব প্লাসের সি কিউব ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে x এর পাওয়ার থাকবে 0, x টু দি পাওয়ার 0, তাহলে x টু দি পাওয়ার 0 ইকুয়াল কি 1। এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে 1 আছে, তাই আমরা লিখে দিলাম ইকুয়াল হলো রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা লিখে দেব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাও যে বলছে, তাই আমরা লিখে দেব শুড, SHOWED, শুড। এই লাইনটা হলো আমাদের বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। আর পি কিউ এবং আর এর মানগুলো বসিয়ে দিছি এই লাইনে। এরপরে এই যে দুইটা x থেকে একটা x কমন নিলে পাওয়ার বিয়োগ হয়ে যায় ভাগ থাকলে, তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b হয়ে গেল। আর এর উপরে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এই মতে এই x টু দি পাওয়ার b মাইনাস c ইনটু b স্কয়ার হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, সেম x টু দি পাওয়ার c মাইনাস a হোল টু দি পাওয়ার c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার হয়ে গেল। এরপরে x এর উপরে দুইটা পাওয়ার আছে, তাহলে এই দুইটা পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে হবে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর আমরা একটা সূত্র জানি কি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল হলো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এই দুইটা ইকুয়াল লেখা যায় a কিউব মাইনাস b কিউব। তাহলে আমরা লিখে দিলাম x এর পাওয়ার a কিউব, x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব ইনটু আবার x টু দি পাওয়ার x এর উপরে দুইটা পাওয়ার আছে, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে। তাহলে এই দুটো গুণ হলে আবার হয় কি এই সূত্র মতে b কিউব মাইনাস c কিউব হয় ইনটু x টু দি পাওয়ার c মাইনাস ইনটু c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার, এই দুটো গুণ হয়ে যাবে দুইটা পাওয়ার। তাহলে এই দুটো গুণ হলে এই সূত্র মতে আবার লেখা যায় x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব। এখন আমরা কি করছি, এই তিনটা x থেকে একটা x কমন নিছি, তারপরে যেহেতু তারা গুণ অবস্থায় আছে বেসগুলা, এজন্য পাওয়ার মানে বেস কমন নেওয়ার পরে পাওয়ারগুলো যোগ হয়ে গেছে। তাহলে a কিউব মাইনাস b কিউব প্লাস b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব হয়ে গেছে। এরপরে এই যে x এর পাওয়ার যেগুলো আছে প্লাসে মাইনাসে সবগুলো ক্যান্সেল হয়ে গেছে, তাহলে থাকলেও 0। তাহলে x টু দি পাওয়ার 0 ইকুয়াল হলো 1, কারণ কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে এর মান 1 হয়, আমরা জানি। তাহলে 1 আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, তাই আমরা লিখে দিলাম ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখাও যে বলছে, তাই আমরা লিখে দিলাম শুড, SHOWED, শুড। তাহলে এই হলো 21-এর গয়ের সমাধান। আশা করি অঙ্কগুলো বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।